আমরা দেখতে পারবো যারা এডুকেশনে আছেন, মেনি অফ ইউ আর কানেক্টেড উইথ সাম এডুকেশনাল ম্যাটার, অনেকেই যুক্ত রয়েছেন পড়াশোনার সাথে। যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা মোর অর লেস একটা পজিটিভ জায়গা পাবো। যে সমস্ত জাতক জাতিকারা তুলা থেকে বিলং করেন কিন্তু কোনো না কোনোভাবে প্রফেশনাল প্রবলেমটা মিটছে না, কোনো না কোনোভাবে চাকরির জায়গাটা স্টেবল হচ্ছে না, আপনি বারবার চাকরি পরিবর্তন করার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই সাকসেসের জায়গা তৈরি করতে পারছেন না, তারা কিন্তু চাকরি রিলেটেড বিষয়ে মোর অর লেস গ্রোথ বা গতি বা প্রকৃতি এটা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখবেন। যারা বিজনেস করেন, সেটা বিজনেস ছোট হোক বড় হোক, ডাজন্ট ম্যাটার, আপনি যদি বিজনেসম্যান বা বিজনেস ওম্যান হয়ে থাকেন অ্যান্ড মাঝে মাঝে একটা ভয় ভীতি যে না চলছে, আবার একটু মানিটারি প্রবলেমে পড়লেন, আবার একটু মানিটারি প্রবলেম আসলো, এইভাবে একটা কন্টিনিউয়েশন আপনার জীবন চক্রে হচ্ছে যে না প্রবলেম আবার মিটছে, আবার আসছে, আবার মিটছে, আবার আসছে, আবার মিটছে। তো এইভাবে একটা কন্টিনিউ জায়গা আপনি হয়তো জীবন চক্রে পাচ্ছেন। তো যারা এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছেন, আই বিলিভ তাদের ক্ষেত্রে কিন্তু মোরাললেস আমরা অনেকটা পজিটিভিটির জায়গা দেখতে পারবো, মোরাললেস অনেকটা ডেভেলপমেন্টের জায়গা দেখতে পারবো। নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি নিশ্চিতভাবেই তুলা। তুলা অর্থাৎ শুক্রের রাশি। এই রাশিটিকে নিয়ন্ত্রণ করেন শুক্র, নিয়ন্ত্রণ করেন বৃহস্পতি, নিয়ন্ত্রণ করেন রাহু এবং নিয়ন্ত্রণ করে মঙ্গল। এই চারটি গ্রহ বা তিনটি গ্রহ একটি ছায়া গ্রহের প্রভাব এই রাশিটির উপরে আছে। তুলা রাশির ক্ষেত্রে মঙ্গল ধনপতি গ্রহ, তাদের কলত্র ভাবের অধিপতি গ্রহ। তুলা রাশির ক্ষেত্রে শনি নিশ্চিতভাবেই চতুর্থপতি এবং পঞ্চমপতি, বর্তমানে ষষ্ঠে আছে। যেটা খুব ইন্টারেস্টিং একটি বিষয় যে মঙ্গল প্রবেশ করবেন ধনু রাশিতে ডিসেম্বর 7 তারিখে, সেখানে প্রায় 40 দিন, অলমোস্ট 16 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের এই কম্বিনেশন থাকবে এবং এর বিভিন্ন রকম প্রভাব আছে, জানেন তো। কিছু ভালো প্রভাব আছে, কিছু ঋণাত্মক প্রভাব আছে। মেনি অফ ইউ আমাকে প্রশ্ন করতে পারেন যে কি ধরনের প্রভাবগুলো আমরা পাবো। দেখুন, প্রথমেই আমি আপনাদের জানাতে চাই এই ট্রানজিটের প্রভাব অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ট্রানজিট তাদের জীবনচক্রের বেশ কয়েকটি বিষয়ে প্রভাবিত করবে, যার মধ্যে প্রথম হলো শত্রু সমস্যা। যে সমস্ত জাতক বা জাতিকাদের শত্রুর জায়গাটা খুব ডিস্টার্বড, শত্রুর জায়গা নিয়ে নানা রকমের প্রেশার, জটিলতা, অসন্তোষ, অসুবিধার জায়গায় যারা ভোগ করেন, শত্রু সমস্যাটা যাদের অতিরিক্ত মাত্রায় বেশি রয়েছে, তাদের ক্ষেত্রে এই ট্রানজিটের ফলাফল কিন্তু কিছুটা ভালো। দেখুন, এটা ঠিক যেটা পরস্পর বিরোধী গ্রহের একটি প্রভাব আমরা জীবনচক্রে লক্ষ্য করতে পারবো। পরস্পর বিরুদ্ধ কিছু গ্রহ মঙ্গল এবং শনি, তাদের যে মিউচুয়াল অ্যাসপেক্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে মঙ্গল তার চতুর্থ দৃষ্টিতে শনিকে দেখছেন, শনি তার দশম দৃষ্টিতে মঙ্গলকে দেখছেন। শনি মঙ্গলের যে অন্তর সম্পর্ক সেটি খুব শুভ নয়। শনি যদি স্লো গ্রহ হয় বা ধীর গতির গ্রহ হয়, মঙ্গল সেখানে দ্রুততম বা দ্রুততর। শনি যদি সেখানে কোথাও গিয়ে ল্যাথার্ড এনার্জিকে রিপ্রেজেন্ট করে, মঙ্গল কিন্তু ঠিক তার বিপরীত। মঙ্গল ইনস্ট্যান্ট কোনো ডিসিশন নিতে পছন্দ করেন, ইম্পালসিভ নেচার তার মধ্যে আমরা প্রচুর পরিমাণে দেখতে পারি, কিন্তু শনির মধ্যে সেই প্রভাবটা কম। শনির মধ্যে কশন আছে, লিমিটেশন আছে। সো এই বিষয়টা কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। 2025 ডিসেম্বরের 6-এর পর থেকে মঙ্গলের এই প্রভাব শত্রু সমস্যা নিয়ে আপনাকে কিন্তু ভাবাবে। কিছু কিছু ক্ষেত্রে শত্রু দমন করতে পারবেন কড়া হাতে। কড়া হাতে শত্রু দমন করার একটা কম্বিনেশন আমরা দেখতে পারবো। শুক্রের এই কড়া হাতে শত্রু দমনের কম্বিনেশন দেখতে পারবো আপনাদের মধ্যে।
অনেক ক্ষেত্রেই আপনারা কড়া হাতে, শক্ত হাতে শত্রু দমন করতে পারবেন। দ্বিতীয়ত, আমরা দেখতে পারবো যারা এডুকেশনে আছেন, মেনি অফ ইউ আর কানেক্টেড উইথ সাম এডুকেশনাল ম্যাটার, অনেকেই যুক্ত রয়েছেন পড়াশোনার সাথে। যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা মোর অর লেস একটা পজিটিভ জায়গা পাবো। এডুকেশনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। সো কোনো না কোনোভাবে এটা মাথায় রাখতে হবে যে আপনাদের যারা কম্পিটিটিভ এক্সামিনেশনে বসছেন বা সো কল্ড অন্যান্য এডুকেশনাল ম্যাটারগুলির সাথে যারা কানেক্টেড হতে চাইছেন, অনেকে চাইছেন বিদেশে যেতে, বিদেশে গিয়ে বেটার কিছু করার মেন্টালিটি আপনাদের অনেকের মধ্যে রয়েছে, যে বা যারা এই ধরনের একটি বিষয়বস্তুর পরিকল্পনা করেছেন তাদের সাকসেস রেট কিন্তু বাড়তে পারে। কোনো না কোনোভাবে এই ট্রানজিট আপনার জন্য শুভ, আপনার এনার্জি বৃদ্ধির জন্য। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে ল্যাথার্জিক এনার্জি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে নেগেটিভ ভাইবস এর মধ্যে দিয়ে আপনার জীবনচক্র কন্টিনিউ হচ্ছিল, যে নেগেটিভ ভাইবসটা আপনি কোনোভাবেই ম্যানেজ করতে পারছিলেন না। বারবার মনে হচ্ছিল যে নেগেটিভ ভাইবস থেকে কিভাবে বেরোবো, বারবার একটা নেগেটিভ ভাইবস আপনাকে যন্ত্রণা দিচ্ছিল। সেই নেগেটিভ ভাইবসের যন্ত্রণা থেকে আপনি নিজেকে অনেক বেশি বের করে নিয়ে আসতে পারবেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। কোনো না কোনোভাবে এই সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারি যে নেগেটিভ ভাইবস থেকে, নেগেটিভ ভাইবসের যন্ত্রণা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারবো। কোনো না কোনোভাবে আপনার শত্রু দমন হবে, কোনো না কোনোভাবে আপনার অ্যাচিভমেন্টটা কিন্তু দেখার মতো হবে এবং সাকসেস রেট কিন্তু ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে খুব ভালো করে বুঝুন, যে সমস্ত জাতক জাতিকারা তুলা থেকে বিলং করেন কিন্তু কোনো না কোনোভাবে প্রফেশনাল প্রবলেমটা মিটছে না, কোনো না কোনোভাবে চাকরির জায়গাটা স্টেবল হচ্ছে না, আপনি বারবার চাকরি পরিবর্তন করার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই সাকসেসের জায়গা তৈরি করতে পারছেন না, তারা কিন্তু চাকরি রিলেটেড বিষয়ে মোর অর লেস গ্রোথ বা গতি বা প্রকৃতি এটা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখবেন। চাকরির জায়গাটা ওভারঅল ভালো, প্রফেশনাল জায়গাটা কিছুটা ডেভেলপ করতে পারে, তবে নির্দিষ্ট লক্ষ্য রেখে এগোতে হবে এই সময়। বরাবরই এই সময় যত স্ট্রং লক্ষ্য রাখতে পারবেন আপনার জন্য তত বেটার ফলাফল আসার সম্ভাবনা। লক্ষ্যটাকে রাখতে হবে স্থির, সুস্থির। বারবার লক্ষ্য পরিবর্তন করার কোনো মানে হয় না। সো আমি আপনাদের এটাই সাজেশন দেব, কোনো কারণে কোনো বিষয়ের জন্য আপনার লক্ষ্য কিন্তু পরিবর্তন করবেন না, সেটা আপনার জন্য নেগেটিভ হতে পারে। লক্ষ্য পরিবর্তন করলে জটিলতা বাড়বে, লক্ষ্য পরিবর্তন করলে নানা রকমের সমস্যা আসতে পারে। এই বিষয়টাকে মেনটেন করে একটু চলার চেষ্টা করুন, আমার মনে হয় তাতে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে। যারা যুক্ত রয়েছেন একটু অন্য লাইনে, মানে অ্যাথলেটিক্স, খেলাধুলার সাথে যুক্ত, অ্যাক্টিং, সিঙ্গিং, বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, সেগুলোর সাথে যারা নিজেদেরকে অ্যাটাচড করেছেন তাদের অ্যাটলিস্ট কিন্তু পজিটিভ ভাইবসটা অনেকটা বাড়বে, তাদের অ্যাটলিস্ট অনেকটা গ্রোথের সম্ভাবনা আমরা দেখতে পারবো। সো যারা এই ধরনের ম্যাটারগুলির সাথে সংযুক্ত, কানেক্টেড, যুক্ত হয়েছেন এবং চাইছেন বেটার কিছু করতে, বেটার কিছু ধারাতে নিজেদেরকে নিয়ে যেতে, আমি বিশ্বাস করি তাদের প্রগতির জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তারা অনেক বেশি রেসপন্স পাবেন, অনেক বেশি গতি পাবেন, অনেক বেশি সাকসেসের জায়গাটা কিন্তু তৈরি করতে পারবেন। দ্যাট আই ক্যান ইজিলি সে যে না, এবার কিছু ভালো আছে, এবার কিছু বেটার ফলাফল আপনার জীবনচক্রকে প্রভাবিত করতে চলেছে। 2026 ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। 2026 এর প্রথমটা যেমন গুরুত্বপূর্ণ, 2025 এর এন্ডটাও আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ, কারণ অনেক বিষয়ে আমরা রেসপন্স, অনেক বিষয়ে পজিটিভ ফলাফল আমরা কিন্তু এই পার্টিকুলার টাইমিং এ পাবো। তবে মাথায় রাখতে হবে হেলথের জায়গাটা খুব সেনসিটিভ জায়গা, বিশেষ করে যারা একটু ট্রেকিং করেন বা বিভিন্ন রকম রিস্ক নিয়ে একটু নিজের অ্যাডভেঞ্চারটাকে করার চেষ্টা করেন, ওয়েল অ্যান্ড গুড, অবশ্যই করবেন, কিন্তু সচেতনতা মেনটেন করে। এই সময়টিতে অতিরিক্ত সচেতনতা নিয়ন্ত্রণ করাটা আপনার জন্য কার্যত প্রয়োজন। যত বেশি সচেতন থাকবেন তত আলটিমেটলি ভালো থাকতে পারবেন, এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিতে পারি। সো একটু চেষ্টা করুন সচেতন থাকার, সচেতনতা রেখে পথ চলার। যারা বিজনেস করেন, সেটা বিজনেস ছোট হোক বড় হোক, ডাজন্ট ম্যাটার, আপনি যদি বিজনেসম্যান বা বিজনেস ওম্যান হয়ে থাকেন অ্যান্ড মাঝে মাঝে একটা ভয় ভীতি যে না
চলছে, আবার একটু মানিটারি প্রবলেমে পড়লেন, আবার একটু মানিটারি প্রবলেম আসলো। এইভাবে একটা কন্টিনিউয়েশন আপনার জীবনচক্রে হচ্ছে, যে না প্রবলেম আবার মিটছে, আবার আসছে, আবার মিটছে, আবার আসছে, আবার মিটছে। সো এইভাবে একটা কন্টিনিউ জায়গা আপনি হয়তো জীবনচক্রে পাচ্ছেন। তো যারা এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছেন, আই বিলিভ তাদের ক্ষেত্রে কিন্তু মোরাললেস আমরা অনেকটা পজিটিভিটির জায়গা দেখতে পারবো, মোরাললেস অনেকটা ডেভেলপমেন্টের জায়গা দেখতে পারবো। দিন শেষে আপনার সাকসেস রেটটা অনেক অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে, দ্যাটস ফর ভেরি 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 শিওর। 2025 এর এন্ডে মঙ্গলের এই ট্রানজিট, ভৌম শৌরীর এই মিউচুয়াল অ্যাসপেক্ট আপনার জীবন চক্রের বেশ কিছু ঘটনার পরিবর্তনের জন্য অনেক 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 বেশি জরুরি, অনেক 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 বেশি হেল্পফুল হতে পারে, অনেক 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 বেশি সাকসেসফুল ফলাফল আপনার জীবন চক্রে আনতে পারে। সো সেই বিষয়ে আমি অনেকটা স্যাটিসফাইড যে না সামথিং বেটার উইল হ্যাপেন, সেই বিষয়ে আমি অনেক বেশি আশাবাদী যে না এবার ভালো কিছু হবে, এবার বেটার একটা পর্যায়ক্রমে নিজেদেরকে পৌঁছে দেওয়া যাবে, অ্যান্ড কনফার্মলি সেই পৌঁছানোর জায়গাটা আপনি তৈরি করতে পারবেন, দ্যাটস ফর ভেরি শিওর। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, এবং সব থেকে ইন্টারেস্টিং এই সংযোগে আপনাকে সব থেকে বেশি যে হেল্প করবে সে হলো জুপিটার, বিকজ জুপিটারের ডিরেক্ট অ্যাসপেক্ট, সেভেন্থ অ্যাসপেক্ট আমরা মঙ্গলের উপরে পাচ্ছি, এবং জুপিটার আপনার এই মুহূর্তে অবস্থান করবেন ভাগ্যস্থানে। সো ভাগ্যস্থানে অবস্থিত বৃহস্পতি তিনি ভাগ্য বৃদ্ধিকর বেশ কিছু ঘটনার সাক্ষ্য আপনাকে করে রাখবে বলে আশা রাখা যেতে পারে। ভালো থাকতে হবে সবকিছুর পরেও, তাই না? অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ তো থাকতেই হবে, সুস্থও থাকুন এবং সমৃদ্ধিতে থাকুন, ঈশ্বরের আশীর্বাদে থাকুন, ঈশ্বরের ভাবনাতে থাকুন, ঈশ্বরের চিন্তনে থাকুন। জয় শ্রী গণেশ।